আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পরবর্তী পার্টে চলে আসছি। আজকে থেকে আমরা প্রতিস্থাপন পদ্ধতির যে ম্যাথগুলা বইতে আছে ওই ম্যাথগুলা সলভ করার চেষ্টা করব। আমি চাচ্ছি যে তিনটা করে ভিডিওতে তোমাদের আলোচনা করি, তাহলে তোমরা কম সময় জিনিসটা দেখে বুঝতে পারবা। আমি যদি এক ভিডিওতে 6 থেকে 7টা নিয়ে আলোচনা করি, তোমরা বলবা যে আল্লাহ, আমরা কতগুলা ম্যাথ একসাথে করলাম, এতগুলা ম্যাথ কিভাবে মনে রাখবো। সো যখনই আমরা ধরো এটা যদি ভিডিওর লেন্থটা যদি 20 মিনিট হয়ে থাকে, তাহলে তোমরা 20 মিনিটে 3টা ম্যাথ বুঝলা, দেন একটু 5 মিনিট ব্রেক দিলা, তারপরে আবার একটা ভিডিও দেখলা। সো ভাগে ভাগে তোমাদেরকে ভাগ করে দিচ্ছি, সহজ করে দিচ্ছি। তোমাদের কাজ হবে তোমরা এই ম্যাথগুলো আমার সাথে সাথে বুঝা, নিজে করা, এবং সাথে সাথে যে হোমওয়ার্কটা দিব এই ম্যাথ করার ক্ষেত্রে তোমরা আমার সাথে সাথে যদি হোমওয়ার্কটা করে ফেলতে পারো, ভিডিওটা ওই জায়গায় পজ করে, তাহলে তোমরা এই ম্যাথ খুব ভালো বুঝবা। এই ম্যাথ কোনোদিন ভুলবা না। তুমি যদি আমার সাথে সাথে আমি যে হোমওয়ার্কটা দিই, একটা ম্যাথ করার পর যখন আরেকটা ম্যাথ হোমওয়ার্ক দিব সেম রিলেটেড, তখন তোমরা ওই জিনিসটা যদি ওই জায়গায় পজ করে ম্যাথটা করো, তাহলে আমি আশা করি ওই ম্যাথটা তোমরা কোনোদিন ভুলবা না এই সহজ সমীকরণের ক্ষেত্রে, সহজ সমীকরণে। কারণ এই ম্যাথে সাথে সাথে জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি একটু হারায়া যাও, তুমি শেষ, মানে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবা জিনিসটা থেকে। ঠিক আছে? সো কন্টিনিউয়াসলি জিনিসটা পারবা না। এই জায়গায় ব্রেক করলে তুমি এইখানে চলে যাবা, আর ম্যাথ এখানে চলে যাবে, বা ম্যাথ এখানে চলে যাবে, তুমি এখানে চলে যাবা। ঠিক আছে? সো খুব ধৈর্য সহকারে তোমরা ম্যাথটা দেখো। ঠিক আছে? খুব ধৈর্য সহকারে তোমরা আমার সাথে সলভ করো। সো তোমাকে বলছে যে 1 নম্বরে যে এটা হলো 1 নং সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ। সো এই দুইটা সমীকরণকে তোমাকে বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এবং এক্স আর ওয়াই এর মান বের করো। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা মানে এক্স ওয়াই। আমার এই পুরো অধ্যায়ের কাজ হবে এক্স আর ওয়াই এর মান বের করা। যেভাবেই হোক আমাকে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। এক্স আর ওয়াই এর মান একটা সংখ্যা আসুক বা একটা রাশি আসুক, আমার এক্স বা ওয়াই এর মান লাগবে। এটাই আমাকে প্রমাণ করতে বলছে। সো প্রতিস্থাপন পদ্ধতিতে বলবে এক্স ওয়াই এর মান বের করো, অপনয়ন পদ্ধতিতে বলবে এক্স ওয়াই এর মান বের করো। সো আমরা এখন প্রতিস্থাপন নিয়ে আলোচনা করতেছি। সো প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে আমরা সলভ করতে পারি জিনিসটা দেখে নিই। সো প্রতিস্থাপন পদ্ধতিতে যদি এক্স এর মান বের করি, তাহলে আমাদের কাজ কি? ধরো আমরা কি বলছিলাম যে একটা সমীকরণ নিয়ে কাজ করব। তাহলে 1 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই, সবার প্রথমে এটাই বলবো যে 1 নং সমীকরণ হতে পাই। তাহলে 1 নং সমীকরণে আমরা কি পাইছিলাম? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। এটা আমার 1 নং সমীকরণে দেওয়া আছে। তারপর কি বলছিলাম? x বা y কে তুমি ডান পাশে নিয়ে যাবা, একটা মানকে তুমি x বা y কে বাম পাশে রাখবা, আর বাকি যে মানগুলো থাকবে সব ডান পাশে নিয়ে যাবা। ধরো আমি গত ভিডিওতে x কে এই পাশে রাখছিলাম, y কে ওই পাশে নিয়ে গেছিলাম। সো আজকের ভিডিওতে চলো আমরা y কে রাখি, সেমই মান হবে, দুইটা দিয়ে দেখাই দিতেছি। এক্স কে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি এটা একটা সমীকরণ হয়ে গেল। এটা কি সমীকরণ? 3 নং সমীকরণ। এটা কত নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ। সো এই 3 নম্বর সমীকরণকে আমরা কিভাবে কাজ করতে পারি দেখি। একটু ছোট করে এই পাশে নিয়ে নিই, তাহলে সব ম্যাথ করতে সুবিধা। হ্যাঁ, সো এটা আমার 3 নং সমীকরণ হলো। তাহলে আমি বলতে পারি যে আমরা কি বলতে পারি যে y ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স। যেহেতু আমরা 1 নং সমীকরণ থেকে পাইছি, সে 1 নংয়ে আমরা এই মানটা বসাতে পারবো না। এই মানটা কোথায় বসাতে হবে? 2 নং সমীকরণে বসাতে হবে। তাহলে এক্স 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণে যদি বসাই, তাহলে কি হবে? 2 নং সমীকরণটা কি দেওয়া আছে আমাকে? এই পাশে লিখি। 2 নং সমীকরণটা দেওয়া আছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। তাহলে আমার ধরো এখানে আমরা কিসের মান পাইছিলাম? y ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স। তাইলে x, y এর জায়গায় জাস্ট 4 মাইনাস এক্স বসাবো। 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত? 2। তাহলে কি বার হয় আমার? এই দেখো এখানে প্লাস এক্স আছে, এখানে মাইনাস এক্স আছে। তাহলে কি হবে? কাটাকাটি চলে যায়। আমরা তো এটা চাই না। আমরা কি এটা চাই? আমাদের তো একটা মান আসতে হবে। আমার একটা x এর মান লাগবে। x এর মানটা কিভাবে পাবো? y এর জায়গায় 4 ও আচ্ছা, এই দেখছো আমরা ব্র্যাকেট দিই নাই। ব্র্যাকেট না দিলে জিনিসটা কিভাবে হয় বলো? এই দেখো এই জায়গায় কি, আবার দেখাই। এই দেখো আমরা তো ব্র্যাকেট দিই না একটা। সো x মাইনাস
ওয়াই এর জায়গায় না, এই ওয়াই এর জায়গায় আমরা কি ওয়াই এর মান বসাবো না? সো ওয়াই এর মান কত? 4 মাইনাস এক্স, এটা আমার ওয়াই এর মান। তাহলে কি হবে? ব্র্যাকেট দিতে হবে না? 4 মাইনাস এক্স, 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2। কারণ এই ওয়াই এর আগে কিন্তু একটা মাইনাস আছে, এই মাইনাসের কারণে আমাকে ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, সো দেখো এক্স প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে দেখো এই জায়গায় প্লাস হয়ে গেছে, সো 2 হয়ে গেছে। তাহলে কি হবে? এক্স আর এক্স যোগ করলে 2x, -4 কে যদি এই পাশে পাঠায় দেয় কি হবে? +4, তাহলে 2 + 4, তাহলে কি হবে? 2x ইজ ইকুয়াল টু 6, x কি হবে? 6/2 ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। এই x এর মান আমরা কি করব? এই x এর মান আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। সিরিয়ালটা মনে রাখো, আমরা এই x ইজ ইকুয়াল টু 3 3 নং সমীকরণে বসাই, 3 নং সমীকরণে বসাই। 3 নং সমীকরণে যদি বসে তাহলে কি 3 নম্বর সমীকরণটা কি? y ইজ ইকুয়াল টু 4 মাইনাস x, তাহলে 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত? 1। অতএব x, y ইজ ইকুয়াল টু কত হবে? 3,1। ঠিক আছে, বুঝতে পারছো? খুব ইজি না? জাস্ট কি আমি ফার্স্টে একটা সমীকরণ নিয়ে কাজ করলাম, আমরা একটা সমীকরণ নিয়ে কাজ করলাম, এই সমীকরণটা নিয়ে কাজ করে আমরা 1 নম্বর সমীকরণ নিয়ে কাজ করলাম। তাহলে আমরা কি পাইলাম? 3 নম্বর সমীকরণ পাইলাম। 3 নম্বর সমীকরণে কি পাইলাম? একটা y এর মান পাইলাম। এই y এর মানটা, এই 3 নম্বর সমীকরণের মান আমি কোথায় বসাবো? 2 নম্বর সমীকরণে বসাবো। জাস্ট অ্যারো চিহ্নটা দেখো, 1 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ পাইলাম, 3 নম্বর থেকে আমরা কোথায় বসাবো? 2 নম্বরে বসাবো। 2 নম্বরে বসায় দেখো আমরা একটা কিসের মান পাইলাম? আমরা একটা x এর মান পাইলাম। এই x এর মান আমরা কোথায় বসাবো? 3 নম্বর সমীকরণে বসাবো। এই x এর মান আমরা কোথায় বসাবো? 3 নম্বর সমীকরণে বসাবো। এই x ইজ ইকুয়াল টু 3, এই x ইজ ইকুয়াল টু 3 কোথায় বসাবো? এই 3 নম্বর সমীকরণে বসাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা x, y এর মান পেয়ে যাব। এটুকু বুঝছো? একটু দেখে নাও কি করছি। এরো চিহ্নগুলো মুছে দেই। হ্যাঁ দেখো, সো এটা আমাদের 1 নম্বর ম্যাথ ছিল। 2 নম্বর ম্যাথটা করি চলো। এখানে দেখো 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, একটু ছোট করে দেই আর ভাগ করে দেই। এই 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? সো আমার দেখা যায়, হ্যাঁ দেখা যায়, সুন্দর মতোই দেখা যায়। আর একটু বড় করি, এখানে নামাই। সো আমাকে বলছে এই জিনিসটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে x, y এর মান বের করো, x, y এর মান বের করো। তাহলে আমরা কিভাবে করব? দেখো, ধরো আমরা সবসময় কি করতাম? ফার্স্ট সমীকরণ নিয়ে কাজ করতাম। এই জায়গায় প্রথম সমীকরণ নিয়ে কাজ করি। যে কোনো একটা, তুমি যে সমীকরণ নিয়ে কাজ করো মান বের হবে। আমি 1 নম্বর নিয়ে কাজ করতেছি, কোনো সময় দেখবো 2 নম্বর নিয়েও কাজ করতেছি। সো যেহেতু এতক্ষণ 1 নম্বর নিয়ে করতেছি, 2 নম্বরটা একটু সহজ লাগতেছে, সেজন্য আবার 1 নম্বরটা নিয়ে করি, যাতে তোমরা বুঝতে পারো আমি কি করতে চাচ্ছি। সো চলো আমরা এই 1 নম্বর সমীকরণ নিয়ে কাজ করি। তাহলে দেখি যে 1 নং সমীকরণ হতে পাই, লিখবা যে 1 নং সমীকরণ হতে পাই। 1 নম্বর সমীকরণ হতে কি পাইছো? 1 নম্বর সমীকরণে কি দেওয়া আছে? 2x + y = 5। তুমি যে কোনো একটাকে ওই পাশে দিতেই হবে। সো আমি y কে নেই, y কে এই পাশে রাখি, -2x কে আমি ওই পাশে নিয়ে যাই। তাহলে কি এটা কি হয়ে গেল? একটা সমীকরণ হয়ে গেল। এটা কত নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ। এই 3 নম্বর সমীকরণের মান y = 5 - 2x, এটা আমরা কোথায় বসাবো? 2 নং সমীকরণে বসাবো। কারণ আমরা 1 নং সমীকরণ নিয়ে কাজ করছি, আমরা 1 নং সমীকরণে বসাইতে পারবো না। আমরা কোথায় বসাবো? 2 নং সমীকরণে বসাবো। তাহলে 2 নং সমীকরণে বসাই। আমরা কোথায় বসাবো? 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণে বসাই চলো। তাহলে কি হবে? y = তাহলে 2 নম্বর সমীকরণটা কি ছিল? 2 নম্বর সমীকরণটা ছিল x - y = 1। তাহলে আমরা কিসের মান পাইছি? y এর মান পাইছি। তাহলে কি x - y এর মান কি পাইছি? 5 - 2x = কত? 1। তাহলে আমরা কি করব?
যে এক্স এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, তারপর এখানে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 2x ইজ ইকুয়াল টু কত 1। তাহলে দেখো এখানে প্লাস 2x প্লাস x তাহলে কি হবে 3x, এখানে কি আছে মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত 1, বুঝতে পারছো? তারপর কি হবে যে 3x ইজ ইকুয়াল টু কত 1 প্লাস 5, তাহলে কি হবে 3x ইজ ইকুয়াল টু 6, x ইজ ইকুয়াল টু 6/3, অতএব x ইজ ইকুয়াল টু কত 2। দেখছো x এর মান আমরা পেয়ে গেলাম। এই x এর মান আমরা কোথায় বসাবো 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 2 3 নং সমীকরণে বসাই। 3 নম্বর যদি সমীকরণে বসাই তাহলে কি লিখবো? 3 নম্বর সমীকরণটা কি ছিল? y ইজ ইকুয়াল টু 5 মাইনাস 2x, তাহলে আমরা কি লিখবো y ইজ ইকুয়াল টু 5 মাইনাস 2 ইন্টু x এর মান কত 2, তাহলে কি 5 মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত 1, এটা কিসের মান y ইজ ইকুয়াল টু 1 এর মান। অতএব x, y ইজ ইকুয়াল টু কত হবে, x এর মান কত পাইছি 2 লিখবো, আবার y এর মান 1 পাইছি। এই জায়গায় অনেকে ভুল করে, সব কিছু করছে x, y লিখতে যায় x এর জায়গায় 1 লিখে y এর জায়গায় 2 লিখে x চেঞ্জ করে দেয়। এই জিনিসটা তোমরা করবা না, তোমরা x এর মান যেটা পাইছো ওইটা x এর জায়গায় লিখবা। যদি এখানে x আগে লিখে থাকো তাহলে এই জায়গায় 2 লিখবা, যদি এই জায়গায় y লিখে থাকো এর পরেরটাই তুমি y এর মান লিখবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কি করতে চাইছি। সো আমি কি বুঝাচ্ছি, ফার্স্টে কি করবা, দুইটা প্রতিস্থাপন পদ্ধতি খুবই ইজি বাট একটু বড়, দেখছো 3 পার্টে করা লাগতেছে জিনিসটাকে। সো ফার্স্টে আমরা কি করছি, ফার্স্টে জাস্ট দুইটা সমীকরণ দেওয়া আছে, যে কোনো একটা সমীকরণ নিয়ে আমি কাজ করছি। সেই সমীকরণ যে মানটা পাবো x বা y যদি মান পাই ওটা আমি 3 নম্বর সমীকরণ দিব। 3 নম্বর সমীকরণ দেওয়ার পর এই যে আমরা 3 নম্বর সমীকরণে একটা y এর মান পাইছি, এই y এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। এই 2 নম্বর সমীকরণটা এই দেখো, এইতে 2 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণে জাস্ট y এর মানটা বসাইছি, দেন ক্যালকুলেশন করে x এর মান পাইলাম। ঠিক আছে, এই x এর মান, এই x এর মান কোথায় বসাবো 3 নম্বর সমীকরণে বসাবো। কোথায় চলে গেল, এই x এর মান কোথায় বসাবো 3 নম্বর সমীকরণে বসাবো। আমি যদি x ইজ ইকুয়াল টু 3 নম্বর সমীকরণে এই জায়গায় যদি x এর মানটা বসাই, এই জায়গায় যদি আমি x এর মানটা বসাই তাহলে কি আমরা একটা y এর মান পাবো। এই সেম কাজ করছি, x ইজ ইকুয়াল টু 2 কততে বসাইলাম 3 নম্বরে বসাইলাম, এই যে এই y এর মান পাইলাম। দেখছো খুব সহজ না? যদি ম্যাথ পারো তুমি যদি ম্যাথ পারো তাহলে দেখবা যে তোমাদের কাছে ম্যাথটা খুব সহজ মনে হইতেছে। সো আশা করি 2 নম্বরটা বুঝতে পারছো। 3 নম্বরটা দেখি, এই ম্যাথটা খুব ইজি। তোমাদের কাজ কি, এটা হোমওয়ার্ক করা। কখন করবা, এখনই ভিডিওটা পজ করো, হোমওয়ার্ক করো, পজ অন করে অ্যান্সারটা দেখো। ঠিক আছে, আগে হোমওয়ার্কটা করো, ভিডিওটা এই জায়গায় পজ করো। আশা করি তোমরা এটা করে ফেলছো। ভিডিওটা পজ করছিলা? ঠিক আছে, যদি পজ করে থাকো আশা করি তোমরা এই ম্যাথটা করে ফেলছো। যদি করে থাকো জাস্ট আমার সাথে এখন অ্যান্সারটা মিলো। সো এটাকে কি বলছিলাম 1 নম্বর সমীকরণ দিবা, এটাকে কি বলছিলাম 2 নম্বর সমীকরণ দিবা। এটা যদি 2 নম্বর সমীকরণ দাও তাহলে কি যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করো। চলো প্রথমটা নিয়ে 1 নং সমীকরণ নিয়ে কাজ করি। 1 নং সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণ কি ছিল 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 10। তাহলে কি করব আমরা, যে কোনো একটাকে 10 মাইনাস 2y, x কি লিখব x ইজ ইকুয়াল টু 10 মাইনাস 2y ইজ ইকুয়াল টু 3। এটা হলো 3 নম্বর। আমি একটু কঠিনভাবে করাই দিতেছি, কঠিন জিনিসটাকে নিয়ে। তোমরা যদি এইটা নিয়ে করে থাকো 2 নম্বর সমীকরণ নিয়ে কাজ করে থাকো, ঠিক আছে, আমি জাস্ট কঠিনটাকেই দেখাইতেছি যাতে তোমরা একবারে ডিটেলসে বুঝতে পারো জিনিসটা আমি কি করতেছি। যদি আসে এইভাবে, যদি কঠিন টাইপের আসে, আমি তো সহজ করে দিলে তো আমার কোনো লাভ নাই। আমি যদি কঠিনটা করে দেই, তোমরা এরপরে যদি কোনো জায়গায় এরকমের আসে তোমরা যদি সলভ করতে পারো। ঠিক আছে, সো একটু ছোট করি, একটু পাশে নেই, আবার করি। সো x এর মান আমরা কত পাইলাম, তাহলে x ইজ ইকুয়াল টু 10 মাইনাস 2y বাই 3 কোথায় বসাবো
2 নম্বর, কারণ আমরা 1 নং সমীকরণ নিয়ে কাজ করছি। 2 নং এ বসাইলে কি হবে? 2 নং এ বসাইলে কি হবে? চলো 2 নং সমীকরণটা কি ছিল? x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কিসের মান পেলাম? x এর মান পেলাম। x এর মান কি? 10 মাইনাস 2y বাই 3 মাইনাস y ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হবে? রসাগু নেই 3, 10 মাইনাস 2y মাইনাস, এই দেখো 3 দ্বারা নিচেরটাকে ভাগ করলে 1 আর 3 দ্বারা উপরে গুণ করলে 3y। লসাগু তো কিভাবে নেয়, কিভাবে করে আশা করি তোমরা পারো। সো এই দেখো 3 এখানে কি আকারে আছে? ভাগ আকারে আছে। আমি যদি এই পাশে পাঠাই দেই 3 ইন্টু 0 কত? 0 হয়ে যাবে। 10 মাইনাস এই দুইটা করো, মাইনাস করো, কত আসে? মাইনাস 5y ইজ ইকুয়াল টু 0। এটুকু বুঝছো? 3 ভাগ আকারে আছে, আমি যদি এই পাশে পাঠাই দিই গুণ হয়ে যাবে। এখন 0-র সাথে যদি 3 গুণ করি তাহলে তো 0ই হয়। তারপরে দেখো এই জায়গায় মাইনাস 2y, এই জায়গায় আছে মাইনাস 3y, তাহলে মাইনাস 2y মাইনাস 3y কত? মাইনাস 5y। এই যে 5y লিখলাম। তাহলে কি করবো আমরা? 10 ইজ ইকুয়াল টু মাইনাসকে ওই পাশে পাঠাই দেই প্লাস 5y, তাহলে কি হবে? y ইজ ইকুয়াল টু 5/10 নাকি? ভুল লাগলাম তো? 10/5 হবে না? এই যে 5কে আমরা এই পাশে নিয়ে আসছি, তাহলে 10/5। অতএব y ইজ ইকুয়াল টু 2। তুমি যেটা নিয়ে কাজ করে দেখো y এর মান পাইলাম আমি, পাইছি না? তোমাকে একটু কঠিনটা দিয়ে করাই দিলাম। দেন এই y ইজ ইকুয়াল টু 2, এই y ইজ ইকুয়াল টু 2 কোথায় বসাবো? এই y ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু 2 3 নং সমীকরণে বসাই। 3 নং এ বসাই, এটা ঠিক আছে, বসাই। এখানে কি দেখা যায়? হ্যাঁ, কোনোভাবে দেখা যায়, এটা দেওয়া যাবে না। এই গালিটাই দিই। হ্যাঁ, 3 নং এ বসাই। তাহলে y ইজ ইকুয়াল টু 3 নং সমীকরণটা কি ছিল? x ইজ ইকুয়াল টু 10 মাইনাস 2y বাই কত ছিল? 3 ছিল। তাহলে কি হবে? 10 মাইনাস 2, y এর মান কত পাইলাম? 2/3। তাহলে কি হবে? 10 মাইনাস 4/3, 6/3, 2। অতএব x, y, এইখানে তুমি আগে পিছে লিখো, মান তো সেমই, 2,2। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো কি করতে চাইছি তোমরা। আশা করি আমার সাথে এটা হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, হোমওয়ার্কটা করছো। যারা করো নাই তারা আবার ম্যাথটা যেহেতু দেখে ফেলছো নিজে প্র্যাকটিস করো। যারা এই জিনিসটা আমার সাথে করো নাই, হোমওয়ার্ক যারা করো নাই তাদের কাজ হবে এই জায়গায় 10-এর বদলে 20 বসাবা, এই জায়গায় 0-এর বদলে 15 বসাবা। ঠিক আছে? এই জায়গায় 20 বসাবা, এই জায়গায় 15 বসাবা, দেন তোমরা ম্যাথটা করো। ঠিক আছে? যারা আমার সাথে, আমি যাদেরকে বলছিলাম হোমওয়ার্কটা করতে, যারা করো নাই তারা এইটা বসায় করো, আর যারা করছো অ্যান্সারও মিলছে তারাও ম্যাথটা করো। তাহলে কি হবে? তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। দেখছো ম্যাথ কি সহজ না? প্রতিস্থাপন পদ্ধতিতে জাস্ট যে কোনো একটাকে নিয়ে কাজ করো, ওই একটাকে আরেকটা সমীকরণে বসাও, ওই সমীকরণ থেকে তুমি একটা x এর মান পাবা বা y এর মান পাবা, ওই x বা y এর মান যে 3 নম্বর সমীকরণ, নতুন যে সমীকরণ পাইছো ওই সমীকরণে বসাও, তাহলে তুমি y এর মান বা x এর মান পাবা। দেন x, y সুন্দর মতো বসায় দিবা। খুব ইজি ছিল। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পারছো, এবং যে হোমওয়ার্কটা তোমাকে দিলাম ওইটা হোমওয়ার্কটা করে ফেলো তোমরা। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।